বাড়ি ঘরে আসলাম, হঠাৎ করে শুনতেছে আগুন লাগছে। দৌড়ে এলাম, আয়েসা দেখে দেখতেছি ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণ আগুন। পাড়ার ছেলেরা 20-25 জন ছেলেরা খুব পরিশ্রম করে সেটা মাটি বালু দিচ্ছে, জল দিচ্ছে, ফায়ার সার্ভিস এসে আয়ানি পাইছে। দোকানে কিচ্ছু নাই, অস্তিত্ব নাই দোকানে। মিনিমাম 5 থেকে 6 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। এটা অরিজিনাল হিসাবে তো আমি দিতে পারতাম না, এরকম একটা অনুমানিক সব কিছু ছাই গেছে, কিছু নেই। কোন জায়গাটা? এটা যুগান্তর আদেশ করুন। যার দোকান পুরো আছে উনি কি এখানের বাসিন্দা? হ্যাঁ, এখানের বাসিন্দা। নাম সুশান্ত শাহ, বাবার নাম শঙ্কর শাহ। ক্ষয়ক্ষতি পুরাটা দোকানে কে থেকে লাগছে কিছু আমরা এখনো কেউ অনুমান করতে পারতেছি না। এটা কি অ্যাকচুয়ালি কি মানে কিভাবে লাগছে, আর মানে কেউ কারোর সন্দেহ নাই, সন্দেহমূলক কিছু নাই। এটা হয়তো কারেন্টলি লাগার সম্ভাবনা আছে এরকম। নাকি কপালগড় বিধানসভা কেন্দ্রের আগরতলা পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ড অন্তর্গত আদর্শ কলোনিতে সুশান্ত সাহার দোকানে অকস্মাৎ আগুন লাগে। আগুনে লিনেন টিকা ওনার সমস্ত দোকানে যাবতীয় মালামাল সহ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং পুড়ে যায়। আমি বলবো যে প্রায় 4-5 লক্ষ টাকা ওনার ক্ষতি হয়েছে। তো আমাকে প্রথমে আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর রোমা দাস আমাকে ফোন করেছে। আমি সঙ্গে সঙ্গে অন্য কাজ ছিল, প্রোগ্রাম ছিল, সেখান থেকে চলে এসেছি। আমার সঙ্গে আমাদের শিল্পীগণ কর্পোরেটর আছে, আমাদের সভাপতি, আমাদের এই ওয়ার্ড এবং এই মন্ডলেরও কার্যকর্তারা আছে, এই এলাকার জনগণ আছে। সবাই আমরা এই ঘটনাটি যেটা আকস্মিক ঘটনা, এত ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমি এসডিএম সাহেবকেও সঙ্গে কথা বলেছি। ওনারাও সরকারিভাবে চেষ্টা করবেন যতটা সহযোগিতা করা যায়। আমাদের আগরতলা পৌর নিগম থেকে সহযোগিতা করা যায় কিনা দেখবো। আমাদের কর্পোরেটর এই বিষয়ে নিশ্চিত খোঁজখবর নেবেন, উনি আমাকে প্রথম খবর দিয়েছেন। তো আমিও চেষ্টা করবো। উনি খুব নিরীহ একজন ব্যবসায়ী, সবার বক্তব্য উনি সর্বশান্ত হয়ে গেছেন। তো ওনার জীবন জীবিকা পরিচালনার ক্ষেত্রেও কিছুটা আমাদের সহযোগিতা মনোভাব থাকবে নিশ্চয়ই। চেষ্টা করবো সরকারি তরফে, পৌর নিগমের তরফ থেকে, এবং সদর মহকুমা শাসক আমার সঙ্গে কথা বলেছেন, উনিও বলেছেন যতটা সরকারিভাবে সাহায্য করা যায় ওনাকে সাহায্য করা